হ্যালো বন্ধুরা, সুখী ঘরকন্যার ব্লগে সবাইকে স্বাগত। আজকে দিনটা শুরু করলাম আমার নিজের কেয়ার নিয়ে। সারাদিন তো সংসারে কেয়ার করি, তো আজকে চলো একটু নিজের কেয়ার কিভাবে নিই সেটা দেখাই তোমাদের। চুলে শ্যাম্পু করবো, সেই জন্য একটু ভালো করে অয়েল ম্যাসাজ করে নিলাম মাথাতে। আমি মাথায় মাখি পিওর কোকোনাট অয়েল, অ্যাময়ের পিওর কোকোনাট অয়েল যেটা, সেটা আমি মাথায় মাখি। এটা মাথায় মাখার পর দেখলাম আমার চুলের কোয়ালিটিটা অনেকটা ভালো হয়েছে। আগে বেশি রাফ হয়ে গিয়েছিল, তো এখন দেখলাম চুলের কোয়ালিটিটা অনেকটা ভালো হয়ে গেছে। এই দেখো, এই প্রোডাক্টটা আমি চুলের জন্য ইউজ করি। এটা হচ্ছে পিওর কোকোনাট অয়েল। সংসারের সবার কেয়ার করতে করতে যদি নিজের কেয়ার না করি তাহলে কিভাবে চলবে বলো? তো মাঝে মাঝে একটু নিজের দিকেও তাকাতে হয়। এরপরে ফেস কেয়ার, এই বায়োটেকের এটা দিয়ে আমি ফেস ওয়াশ করে নিই। ভালো করে ফেসটাকে, সারাদিন রান্না বান্না করার পরে মুখটা ভীষণ তেল চিটচিটে হয়ে যায়, তো ভালো করে ফেসটাকে ক্লিন না করলে তার উপর আর কোনো প্রোডাক্ট ইউজ করা ঠিক হয় না। সেই কারণে ভালো করে আগে ফেসটাকে ক্লিয়ার করে নিলাম। বায়োটেকের এই নিম ফেস ওয়াশটা ভীষণ ভালো, অয়েলি স্কিনদের পক্ষে খুব ভালো। আমার স্কিনটা অয়েলি নয়, তবু নর্মাল স্কিন, ন্যাচারাল স্কিন, বাট এটা প্রোডাক্টটা ভীষণ ভালো, ভীষণ কাজে দেয়। তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো। এরপর আমি একটু মুলতানি মাটি মাখি। এই যে মুলতানি মাটি, এই 1.5 চামচ মতন, একটা স্পুন দেওয়া রয়েছে, 1.5 স্পুন মতন আমি মুলতানি মাটি নিই। তার সাথে অ্যাড করি হচ্ছে এই যে রোজ ওয়াটার। ফেসের জন্য রোজ ওয়াটারটা ভীষণ ভালো। তো এই মুলতানি মাটিটাকে আমি গুলি রোজ ওয়াটারটা দিয়ে, আর তার সঙ্গে আরেকটা প্রোডাক্ট ইউজ করি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আরেকটা প্রোডাক্ট হলো এই যে অ্যালোভেরা জেল। এটা হচ্ছে অর্গ্যানিক পিওর অ্যালোভেরা জেল। তো এটাও কিছুটা নিয়ে আমি তার সঙ্গে মিক্স করে দিই। তো এর সঙ্গে ভীষণ স্কিনে টান ধরে, তো তার জন্য তুমি এর মধ্যে কোকোনাট অয়েলও মিক্স করতে পারো। তবে আজকে আমি কোকোনাট অয়েলটা মিক্স করে নিচ্ছি। স্কিনটা এমনিই ভীষণ অয়েলি হয়ে গিয়েছিল, অনেকদিন ফেস কেয়ার করা হয় না, তাই তো আজকে এর সঙ্গে আমি কোকোনাট অয়েলটা ইউজ করিনি। চাইলে তোমরা কোকোনাট অয়েলটা এর সঙ্গে ইউজ করতে পারো। চলো, এই তিনটে জিনিসকে ভালো করে মিক্স করে নিলাম ফার্স্টে। তো এরপর এটা ফেসে অ্যাপ্লাই করব। এটা ফেসে অ্যাপ্লাই করার পর স্কিনটা ভীষণ গ্লো করে এবং স্কিনটা ভীষণ সফট এবং শাইনি দেখায়। তোমরা আফটার বিফোর রেজাল্ট দেখলে নিজেরাই বুঝতে পারবে। ফেসটা আগে ভীষণ ডাল হয়ে গিয়েছিল, অনেক দিন ফেস কেয়ার করা হয় না, তো হঠাৎ আজকে অনেকটা হাতে সময় পেলাম, তো ভাবলাম চলো একটু নিজের যত্নই নিয়ে নিই। সবার যত্ন করি, তো আমার যত্ন নেওয়ার তো আর কেউ নেই, তো নিজের যত্ন নিজেকেই করতে হবে। তো একটু ফেস কেয়ার করে নিলাম। এটা পুরো ফেস নেককে অ্যাপ্লাই করে নেওয়ার পরে ভাবলাম এটা যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ তো ধুতে পারবো না, তো ড্রাই হওয়ার সময়টুকু, দেখেছো সারা মুখে আমি ফেস মেখে নিয়েছি। এবার আমি একটু একটা কাজ করব। কি কাজ দেখো, চলো, এই যে আমার যোগা ম্যাটটা পেতে নেব, নিয়ে একটু যোগা করে নিলাম, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। নিজেকে ভালো রাখার এটা একটা আরেকটা ভীষণ ভালো পথ। এবার যোগা করতে করতে আমার ফেসটা ড্রাই হয়ে গেছে, তারপর ফেসটাকে ধুয়ে এসেছি। ধুয়ে আসার পর এই আইস রোলার দিয়ে আমি স্কিনটাকে একটু হাইড্রেট করে নিলাম। এত রিফ্রেশ লাগে স্কিন হাইড্রেট করার পরে, তোমরা বিশ্বাস করতে পারবে না। নিজেরা একবার করে দেখো। ফেসটা ভালোভাবে ক্লিয়ার করার পরে একটু আইস রোলার দিয়ে যদি তুমি একটু স্কিনটাকে হাইড্রেট করে নাও, তো ভীষণ ভালো ফিল হয় তোমার। স্কিনটা ভীষণ গ্লোয়িং দেখায়। নর্মালি আমার স্কিনে কোনো প্রবলেম নেই, কোনো ব্রণ বা পিম্পলস বা মেচে তাই টাইপের কোনো প্রবলেম নেই। আমার স্কিনটা বলতে নেই, ঠাকুরের কৃপায় খুবই ভালো।
তবু মাঝে মাঝে তো একটু কেয়ার করতেই হয়, নাহলে ভালো জিনিসটাও তো বেশি দিন ভালো থাকবে না, তাকেও একটু টেক কেয়ার করতে হবে। চলো এবার মাথায় তেল মেখেছিলাম, তো 1 ঘন্টা ওয়েট করার পরে স্নান টান করে আসলাম। স্নান করে আসার পরে এই যে ফেস সেরামটা দিয়ে স্কিনটাকে একটু মডিফাই করে নিলাম। আমাদের শরীরেও যেমন খাবারের প্রয়োজন হয়, স্কিনেরও তো কিছু দরকার। আমরা সারাদিন যা খাচ্ছি সেটা স্কিনে অবশ্যই লাগছে, তবু স্কিনে শরীরের জন্য যেমন প্রোটিন, ভিটামিন, মিনারেলস সবই দরকার হয়, সেটা আমরা খাবার থেকেই পাচ্ছি। তবু আলাদাভাবে একটু স্কিনের যত্ন নেওয়ার জন্য এই ফেস সেরামটা ভীষণ কার্যকরী। প্লিক্সের এই ফেস সেরামটা স্কিনটাকে ভীষণ ভালো রাখে, তোমরা ইউজ করে দেখতে পারো। এরপর ফক্সটেলের এই ময়শ্চারাইজারটা আমি সারা মুখে মেখে নেব। এই হয়ে যায় আমার সারাদিনের ফেস কেয়ার। একটা বাড়ির বউয়ের এর থেকে আর কি বেশি প্রয়োজন বলো? সারাদিন ঘরেই থাকি, কতটাই বা স্কিন পলিউটেড হচ্ছে। তো নর্মালি রান্না বান্না করায় আগুনের তাপে যেটুকু হয় সেটুকু আমার এইটুকুতেই আমার সব ক্লিয়ার হয়ে যায়। তো চলো বন্ধুরা, দেখেছো ফেসটা আগের থেকে কতটা ক্লিয়ার লাগছে। এরপর হচ্ছে এই বিটরুট লিপ বাম। এই বিটরুট লিপ বামটা আমি অলওয়েজ আমার লিপে অ্যাপ্লাই করি। লিপটা খুব সফট থাকে এবং শাইনি, গ্লোয়িং এবং একটু পিঙ্কিশ একটা গ্লো দেয়। এটা আমি মিশো থেকে আমি নিয়েছি। দেখেছো স্কিনটা কত গ্লোয়িং লাগছে। এই হলো আমার সারাদিনের স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার। চলো টাটা, বাই বাই।